নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রূপচাঁদ মাছ, পটল, আলু দিয়ে ঝোল। তো চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি 1 কেজি গ্রাম মাছ নিয়ে নিয়েছি, এটা আমি বেছে নেব। তো দেখুন, মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এবার পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেব। দেখুন, মাছগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটিকে রেখে দেব। তো আমি কড়াইতে ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। তো দেখুন, পটলগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলি তুলে নেব। সামান্য তেল কড়াইতে আছে, আবার পরিমাণ মতন তেল আমি দিয়ে নেব রান্নার জন্যে। তো ফোড়নের জন্যে আমি এখানে দিয়ে দেব তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। তো দেখুন, 2 মিনিট ধরে আমি নেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। গ্যাসটা যাতে কম ক্ষয় হয় তাই আমি আলুগুলো এর মধ্যেই ভেজে নেব। তো দেখুন, আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে এই আলুগুলো আমি তুলে নেব। তো দেখুন, আলুগুলো আমি তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। রান্নার জন্য দিয়ে দেবো মশলা, এখানে লবণ, হলুদ, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখুন, আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। দেখুন, ঢাকা দিয়ে দেব। এবার ফিরে আসব 10 মিনিট পর। দেখুন, আমি ফিরে এসেছি 10 মিনিট পর। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। এবারে ঢাকা দিয়ে ফিরে আসব 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে।